নবকল্লোল নতুন সংখ্যাটা প্রকাশিত হয়েছে, কয়েকদিন আগেই বেরিয়েছে। তো আজকে আপনাদের সামনে এই নবকল্লোলের কারেন্ট যে সংখ্যাটা সেটা নিয়ে আমি হাজির হয়েছি। তো এই নবকল্লোল পত্রিকাটাও মাসে একটা করে বেরোয়। প্রত্যেক মাসে সাধারণত মাসের মাঝখানের পর থেকেই বেরোয় এবং এই নবকল্লোলের বর্তমানে দাম যাচ্ছে 40 টাকা। যারা নবকল্লোল পত্রিকা কেনেন তারা সবই জানেন, কিন্তু যারা এখনও পর্যন্ত কেনেননি তাদের বলবো যে দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত হয় এই নবকল্লোল এবং প্রত্যেক মাসে একটা করে এডিশন বেরোয়। 40 টাকা করে দাম বর্তমানে এবং সুন্দর করে সাজানো থাকে, গল্প থাকে, ধারাবাহিক থাকে, বিভিন্ন নিয়মিত বিভাগ থাকে, শরীর ও স্বাস্থ্য বিভাগ, জ্যোতিষ বিভাগ, রান্নাবান্না, এই দিয়ে সুন্দর করে সাজানো থাকে এই নবকল্লোল পত্রিকাটি। বহু পুরনো পত্রিকা, নতুন করে বলার কিছু নেই এবং আমার মনে হয় যে অনেক মানুষই এই নবকল্লোল পত্রিকা কেনেন এবং অবশ্যই পড়েন। তো এবারের সংখ্যাটা করা হয়েছে যে বিশ্ব সাহিত্যের যে বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছে তাদের উদ্দেশ্য করেই করা হয়েছে, অর্থাৎ 3টে গল্পকে অনুবাদ করা রয়েছে বিশ্ব সাহিত্যের বিখ্যাত 3জন মানুষের। এছাড়া 3টে গল্প দিয়েছে, তারপর হচ্ছে সম্পূর্ণ উপন্যাসও রয়েছে এবারের একটি, আর প্রচ্ছদ কাহিনী হিসাবে একটা টপিক থাকে সেগুলো রয়েছে, আর নিয়মিত বিভাগ যেগুলো থাকে বললাম সেগুলো অবশ্যই রয়েছে। তো একে একে সূচিপত্রের মাধ্যমে রিভিউ করব আমি নবকল্লোল পত্রিকাটা। প্রত্যেক মাসেই করে থাকি আমি, আপনাদের সামনে আমি নিয়ে আসি। যারা অলরেডি আমার চ্যানেল এর আগে দেখেছেন, সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন তারা জানেনই, আর যারা প্রথম ক্লিক করলেন তাদেরই বলবো যে বিভিন্ন রকম মাসিক ম্যাগাজিনসের ওপরে আমি রিভিউ নিয়ে আসি, আপনাদের সামনে হাজির হয়। তার মধ্যে অন্যতম অবশ্যই নবকল্লোল। এছাড়া অন্যান্য অনেক ম্যাগাজিনসও আছে আমার চ্যানেলটায়, ক্লিক করলে দেখলে আপনারা দেখতে পাবেন নিউ ম্যাগাজিনস এই চ্যানেলের নাম। তো যদি ভিডিও পছন্দ হয় শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, মাঝখানে দেখতে দেখতে চলে যাবেন না। বই যারা পড়েন বা বই পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে আমার চ্যানেলটি। বিভিন্ন রকম পত্রিকার রিভিউ পাবেন, যাতে আপনাদের পছন্দ হলে পত্রিকাটা অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন। তো তাহলে এবারে নবকল্লোলটা শুরু করব, কি আছে না আছে রিভিউয়ের মাধ্যমে, ঠিক আছে। নবকল্লোল ফেব্রুয়ারি সংখ্যা বিশ্ব সাহিত্য, 40 টাকা দাম, দামটা এখানে লেখা থাকে। সূচিপত্রটা দেখব। সূচিপত্রের মধ্যে প্রথমেই যেটা দেখা যাচ্ছে যে প্রচ্ছদ কাহিনী, বিশ্ব সাহিত্যের ভুবনে এক পর্যটক দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা রয়েছে। আর বিশ্ব সাহিত্য বিভাগে যেটা বললাম যে 3জন বিশিষ্ট লেখকের লেখা অনুবাদ করা রয়েছে। প্রথমটা হচ্ছে যে ঠাঁই দাও চরণে তোমার, হেনরিক সিয়েন কিউইচ। তো ওনার অনুবাদটা করেছেন সুধীন্দ্রনাথ রাহা। আর হেক্টরের হুঁশিয়ারি ইভলিন ওয়া, এটা এই অনুবাদটা করেছেন হচ্ছে ধ্রুবজ্যোতি চৌধুরী। এবং হচ্ছে যে বারবনিতা গীদা মোপাসা, ওনার লেখা অনুবাদ করেছেন দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায়। তাহলে 3খানা বিশ্ব সাহিত্যের লেখা পাওয়া যাচ্ছে এবারে। ধারাবাহিক যেটা রয়েছে যে শ্রী চরণেশু ইতি সারদা, চঞ্চল কুমার ঘোষের লেখা, এবং আমার সময় সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা, দুটো ধারাবাহিক রয়েছে। সম্পূর্ণ উপন্যাস একটা রয়েছে হাতে রক্তের দাগ, সঞ্জয় কর্মকারের লেখা। 3টে গল্প, বিয়ের ঠিকানা অরুণাভ বন্দ্যোপাধ্যায়ের লেখা, নদী মাতৃকা সুপর্ণ চ্যাটার্জি ঘোষালের লেখা, এবং নিশীথবাবুর সংসার শঙ্কর চক্রবর্তীর লেখা। 3টে গল্প রয়েছে। আর ভ্রমণ বিভাগ রয়েছে যেখানে সম্রাটের গ্রীষ্মাবাস অমিয় আদকের লেখা। 3খানা কবিতা রয়েছে। প্রথমটা হচ্ছে প্রেমের কবিতা, সৌম্যজিৎ আচার্যর লেখা, উচ্চারণ অয়ন বন্দ্যোপাধ্যায়ের লেখা, এবং ভিজে যাওয়া রেল লাইন জয়াশিস ঘোষের লেখা রয়েছে। 3টে কবিতা পাওয়া যাচ্ছে। শরীর ও স্বাস্থ্য বিভাগে এবার হার্ট অ্যাটাকের সঠিক চিকিৎসা সম্বন্ধে ডক্টর রবীন চক্রবর্তীর লেখা রয়েছে। স্মরণীয় ব্যক্তিত্ব বিভাগে জন্ম শতবর্ষে মঞ্চ ও পর্দার দাপটি শিল্পী সবিতাব্রত দত্ত, এই সম্বন্ধে ডক্টর শঙ্কর ঘোষের লেখা রয়েছে। রান্নাবান্না বিভাগে এভাবে দি মিল্কি ওয়ে
শর্মিষ্ঠা দের লেখা রয়েছে। আইনের দরবারে চিত্তপাল ওনার লেখা রয়েছেন এবং নিয়মিত বিভাগ যা থাকে সেগুলো রয়েছে। আর জ্যোতিষ বিভাগে এবারে জ্যোতিষাচার্য হচ্ছে শ্যামল গঙ্গোপাধ্যায়, ওনার হচ্ছে ফাল্গুন মাসের রাশিফলটা দেওয়া রয়েছে। তো এই হচ্ছে সূচিপত্র। ধারাবাহিক যেটি শ্রী চরণেষু ইতি সারদা চঞ্চল কুমার ঘোষের লেখা, এটি 3য় পর্ব। এবারে ধারাবাহিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের আমার সময়। বিশ্ব সাহিত্য বিভাগে যেটা ঠাঁই দাও চরণে তোমার, হেনরিক সিএন কিউইচ, অনুবাদ সুধীন্দ্রনাথ রাহা। দ্বিতীয় যেটি বিশ্ব সাহিত্য বিভাগে ইভলিন ওয়া, অনুবাদ হচ্ছে যে ধ্রুবজ্যোতি চৌধুরী, অর্থাৎ হেক্টরের হুঁশিয়ারি, এই লেখাটা রয়েছে এখানে। এবং 3 নম্বর যেটি বিশ্ব সাহিত্য বিভাগে সেটা হচ্ছে যে বারবনিতা গি দা মোপাসা, অনুবাদ হচ্ছে দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায়। সম্পূর্ণ উপন্যাস যেটি হাতে রক্তের দাগ সঞ্জয় কর্মকারের লেখা। গল্প যেটি দেওয়া হয়েছে প্রথমটা হচ্ছে বিয়ের ঠিকানা অরুণব বন্দ্যোপাধ্যায়ের লেখা। দ্বিতীয় হচ্ছে গল্প নদী মাতৃকা সুপর্ণা চ্যাটার্জি ঘোষালের লেখা। 3 নম্বর গল্প নিশীথবাবুর সংসার শঙ্কর চক্রবর্তীর লেখা। এই ছিল এবারের নবকল্লোল ফেব্রুয়ারির সংখ্যাটা রিভিউ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর যদি পছন্দ হয় একটা লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর দেখতে থাকুন আমার এই চ্যানেল নিউ ম্যাগাজিনস। ধন্যবাদ।